মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা একটু সতর্ক থাকবেন। 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে রোড ব্লক দিবে ইমিগ্রেশনেরা। তো সবাই একটু সাবধানে থাকবেন। যারা একটু ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এইখানে সেইখানে না ঘোরাঘুরি করে সবসময় চেষ্টা করবেন একটু বাসায় থাকার। তো আমি মসজিদে গেছিলাম নামাজ পড়ে আসার সময় ভাবলাম আপনাদেরকে এই সতর্কমূলক ভিডিওটা আপলোড করি। কারণ আমার অনেক ভাই আছে যারা কিনা অবৈধ, যাদের পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আমার একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাদের জন্য অবশ্যই কিছু একটা খুশির সংবাদ দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ কিন্তু কখনো বান্দাদেরকে নিরাশ করে না। তো সবসময় চেষ্টা করবেন আল্লাহর উপর ভরসা রাখার জন্য আমার প্রিয় বন্ধুরা। তো যারা মালয়েশিয়ায় আছেন তাদেরকে আমি বলতেছি, এই 23 তারিখ থেকে 28 তারিখ, এই 23 তারিখ থেকে 28 তারিখ আপনি দেখতে পারবেন টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, সবাই কিন্তু একটাই কথা বলতেছে মালয়েশিয়ান প্রবাসীরা, যে আপনারা একটু সাবধানে থাকবেন। এই 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত রোড ব্লক করার বেশি সম্ভাবনা আছে, আর পুলিশেরা বেশি আপনাদেরকে ঝামেলা করবে। তো এখন কিন্তু আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে অপারেশন চলতেছে, যা কঠোর পরিমাণে অপারেশন, চিরুনি অভিযান যেটাকে এক কথায় বলা হয়। এই কিছুদিন আগে 25 তারিখে কিছুদিন আগে আপনারা হয়তো বা দেখতে পারছেন যে বিশাল বড় একটা অপারেশন দিয়েছে সানওয়ে সোবাংজায় ব্যাটালিং জায়াতে, দেখতে পারছেন বিশাল বড় একটা অপারেশন দিয়েছে। এই অপারেশনে আমাদের অনেক বাঙালি ভাই আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে, আফগানিস্তান আছে। তো সবাইকে বলবো ভাই আপনারা একটু সাবধানে থাকবেন। আর অপারেশন কিন্তু এই বর্তমানে কিন্তু এই কয়েকটা মাস ধরে কিন্তু প্রচুর পরিমাণে অপারেশন চলতেছে মালয়েশিয়াতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে দেখেন যারা পেট্রোনাস কিংবা পেট্রন শেল এগুলাতে কাজ করে থাকেন, এইখানে যারা কাজ করেন তারাও একটু সাবধানে থাকবেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি তো ফেসবুকে, সেটা হচ্ছে যে আপনার ইমিগ্রেশনেরা লোক ধরে নিয়ে যাওয়ার সময় পেট্রোনাসের আশেপাশে যদি কোনো লোক থাকে তাদেরকে চেক করা হয় পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা। তো সবাই সতর্ক থাকবেন এইসব পেট্রোনাসে আসার জন্যেও।